শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত ছিলেন তিনি। দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর শরীফুল হক ডালিম অবশেষে প্রকাশ্যে এসে বিস্ফোরক তথ্য দিলেন শেখ মুজিবকে নিয়ে। রোববার রাতে সোশ্যাল মিডিয়া একটি ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হয়ে তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫-এর ১৫ আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। মেজর ডালিম বলেন, ১৫ আগস্ট শেখ মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয়, মুজিবের পক্ষের কিছু লোক মারা যায়, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়, আহত হয় দুপক্ষেই। তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে যায়, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। মেজর ডালিম বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তার দাবি, এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। টকশোর শুরুতে ডালিম দেশবাসীকে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে শুভেচ্ছা জানান। পরামর্শ দিয়ে বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য সুনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। নাসির উদ্দিন, নিউজ ফ্ল্যাশ ৭১, ঢাকা।